অটল কুমার গানওয়ালা। মা, ও মা, আর কতক্ষণ লাগবে হসপিটালে যেতে? আমার যে খুব পায়ে ব্যথা করছে। জানি শোনা, জানি, এই তো এক্ষুনি হসপিটালে পৌঁছে যাবো। দেখো এসে গেছি। তুমি তুমি একদম কান্নাকাটি করো না শোনা। ইউ আর এ ব্রেভ গার্ল, তাই না? হসপিটালে ইনজেকশন দেখে আবার ভয় পেয়ে যেও না। শোনা, কে তোমাকে বলেছিল বলো তো এরকম ছোটাছুটি করতে? হ্যাঁ, বাবার ওপর রাত দেখা থেকে নিজেই হুমড়ি খেয়ে পড়লে। ধরলাম বলেই তো বললাম। আর ধরলাম বাবা পটলের খোঁজে না গিয়ে এখানে থাকলো। আমি তোর কাছে আছে বাবা, মনটা যে পটলের কাছে আছে সেইটাই তুই বুঝিসনি। সুজন, এখানে কিন্তু আমরা কেউ হাওয়া খেতে বেরোইনি, হসপিটালে যেতে চাইছি। তুমি একটু জোরে চালাও, ফর গডস সেক একটু জোরে চালাও। পিঠের পড়তে কষ্ট হচ্ছে সুজন। আমি তো জোরেই চালাচ্ছি অদিতি। সেটা তো আমি দেখতেই পাচ্ছি। তোমার নজরটা একটু সামনে রাখো। তোমার চোখ যে কাকে খুঁজছে আমি জানি। আমার নজর তুমি এড়াতে পারবে না। যতই খুঁজি আমি কি তাকে আর দেখতে পাবো? কিরে, মুখে কুলুপ কেন? কোত্থেকে তাকে জুড়িয়ে এনেছিস? আপনি খেয়ে কুল পায় না, শঙ্করকে ডাকে। আমি যাই গো, আমার যেতে দাও। কেন ভয় পাচ্ছিস? আমি আছি তো, তোর গাড়ি মামা। আমাকে ভরসা করিস না? তাহলে চল আমার সঙ্গে, আয়। আমি ওকে নিয়ে এসেছি। নিয়ে এসেছিস মানে? আমি দেখতেই পাচ্ছি যে জুটিয়ে এনেছিস একটা আপদ বালাই, কিন্তু কথা হচ্ছে এনেছিস কেন? যা বিদায় করে আয় এক্ষুনি, যা। তুমি ভালো করে জানো ওকে আমি কেন নিয়ে এসেছি। একবার দেখো না, একবার ওর মুখটার দিকে তাকিয়ে দেখো দিদি। থাক, ওই বদন আর আমাকে দেখাতে হবে না। ঘরে একটা আপদ, তাতে হচ্ছে না আবার আরেকটা জুটিয়ে এনেছে। আমিও স্পষ্ট বলে দিচ্ছি, এই ঘরে আর কারো ঠাঁই হবে না। উঠেছ কি মা, আমি যাই গো। পটল, তুই কোথাও যাবি না। আমার জন্য অশান্তি বাড়িও না।